আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু দেখো। তো সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। সবকিছু কি ক্লিয়ার? কোনো সমস্যা হচ্ছে? দেখো তো। ওকে, একটু জানো আমাকে কোনো কিছু সমস্যা আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের 2 নাম্বার ক্লাস। তো আমরা সবাই জানো যে আমরা ধারাবাহিকভাবে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং এর সম্পূর্ণ কোর্স কিন্তু ফ্রি। আমরা কিন্তু সম্পূর্ণ কোর্সই করাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বই যতগুলো লাইভ লাগে সবগুলোই করাবো। এবং আমাদের বিগত বছরের ফ্রি অ্যাকাউন্টিং ক্লাস করে অনেকে এ প্লাস পেয়েছে, সেটাও কিন্তু তোমরা জানো। তো ধারাবাহিকভাবে আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর জার্নাল বেসিক ক্লাস শেষ হয়ে গেছে এবং ইকুয়েশনের বেসিক ক্লাস শেষ হয়ে গেছে। আমরা ইকুয়েশন এবং জার্নালের উপর 2টা পরীক্ষা নিয়ে নিছি। আজকে আমরা ইকুয়েশনের রেজাল্ট দিছি। তো আমাদের নতুন টপিক ছিল হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন এর মিসিং অ্যামাউন্ট। তো এর মধ্যে ইতিমধ্যে আমরা একটা ক্লাস নিয়ে নিছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো আশা করি সবাই ফার্স্ট ক্লাসে সবকিছু বুঝতে পেরেছো। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা প্রথমে শেয়ার করে দাও। সেকেন্ড ক্লাস। ওকে, সবাই একটু প্রথমে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। তো এমনিতে অনেক গরম কিন্তু, ঠিক আছে? এমনিতে কিন্তু অনেক গরম। তো তোমরা মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আর কোনো শব্দ হবে না ইনশাল্লাহ। ওকে, একটু ফ্যানের বাতাস আর কি শব্দ হয়। এখন কি কোনো শব্দ আছে, কোনো সাউন্ড আছে? আর এখন কি আর কোনো সাউন্ড আছে? দেখো তো সবকিছু কি ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের ক্লাস টপিক নিয়ে কথা বলবো। তো আমরা কিন্তু 11 প্লাস একাডেমির পক্ষ থেকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমরা প্রতি বছরই ফ্রি পড়াই। এবার আমরা ফ্রি পড়াচ্ছি এবং আমাদের ইকোনমিক্স আর হচ্ছে ফিনান্স আমাদের পেড কোর্স, এটা তোমরা সবাই জানো যে ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গেছে। নেক্সট উইক থেকে আমাদের ইকোনমিক্স এবং ফিনান্সে লাইভ ক্লাস শুরু হবে, ঠিক আছে? ইকোনমিক্স হচ্ছে 3 দিন, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, আর ফিনান্সও সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, ঠিক আছে? তো যারা যারা ভর্তি হয়েছে সবাইকে অভিনন্দন। আর যারা এখনো ভর্তি হয়নি, আমাদের ক্লাস দেখে সিদ্ধান্ত নাও যে আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদের কতটা বেনিফিট হবে। হ্যাঁ, এবং তোমরা কিন্তু বিগত বছর রেজাল্ট তোমরা নিজের চোখে দেখেছো যে আমাদের স্টুডেন্টরা কি ধরনের রেজাল্ট করছে, ঠিক আছে? আমরা কিন্তু মুখে বলবো না, আমাদের স্টুডেন্টদের রেজাল্টই তোমাদের কিন্তু পরিচয়। তোমরা কিন্তু দেখছো তোমাদের সামনে রেজাল্টটা, আমরা রেজাল্ট রিভিউ দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2 ইকুয়েশনের। তো ইকুয়েশনের যে আমাদের পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু আমাদের 11 প্লাস একাডেমিতে আমরা দিয়ে দিয়েছি। তো যারা যারা সংগ্রহ করো না, সংগ্রহ করে নিও। আর মনে রাখবা, ইউটিউব ডেসক্রিপশনে কিন্তু আমরা সব ধরনের ইনফরমেশন দিয়ে থাকি। তোমরা ওই ইউটিউব ডেসক্রিপশন থেকেই তোমরা যে ধরনের পিডিএফ লাগে অথবা যা কিছু লাগে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা আজকে যে ক্লাসটা নিব
বা আমরা আজকে যে টপিকস গুলো আলোচনা করব সেই টপিকস গুলো হচ্ছে বিগত ক্লাসগুলো থেকে একটু নিউ কিছু থাকবে। সাউন্ড প্রবলেম, আমরা আজকে যে টপিকস গুলো আলোচনা করব সেই টপিকস গুলো হচ্ছে সাউন্ড ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো এখানে তোমাদের আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের পিডিএফ এর 7 নাম্বার। এটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং এ 2017 সালে আসছে এবং এই রকম প্রশ্ন কিন্তু আরো অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, তোমরা দেখলে বুঝতে পারবে। চলো দেখো কি লেখা আছে এখানে। দেখো, গিভ দা অ্যাকাউন্টিং ইকুয়েশন, আনসার ইচ অফ দা ফলোইং কোশ্চেন। এখানে প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিতে বলছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে। দেখো কি লেখা আছে, দা টোটাল অ্যাসেটস অফ ফাইন কোম্পানি আর 5,10,000 টাকা। টোটাল অ্যাসেটস হচ্ছে 5,10,000 টাকা এন্ড ইটস লায়াবিলিটিস আর ইকুয়াল টু 1/3। 1/3 মানে হচ্ছে 3/1 ঠিক আছে। এখানে বলছে যে ফাহিম কোম্পানির সম্পদ আছে, টোটাল সম্পদ আছে 5,10,000 এন্ড ইটস লায়াবিলিটিস, তার দায়, আর ইকুয়াল টু 1/3 অফ ইটস টোটাল অ্যাসেট, মানে টোটাল অ্যাসেটস এর 3/1 হচ্ছে তোমার দায়। টোটাল অ্যাসেটস এর 3/1 কি? দায়। তাহলে তোমার সম্পদ যদি হয় 5,10,000, তাহলে দায়ের কথাটা তারা সরাসরি না বলে তারা একটা ইঙ্গিত করে দিছে যে দায় কি পরিমাণ। তো দায়টা কি পরিমাণ, যে 3/1। তার মানে 5,10,000 তুমি 3 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিলে তুমি কিন্তু দায় পাওয়া যাবে। তাহলে তাদের প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ দা অ্যামাউন্ট অফ ফাইম কোম্পানি ওনার্স ইকুইটি। তাহলে ফাইম কোম্পানির ওনার্স ইকুইটিটা কত। এখন বলো তো, এখানে আমাদের যে সূত্র আমরা গত ক্লাসগুলোতে যে কথাগুলো বলেছিলাম, ঠিক আছে, আমরা গত ক্লাসগুলোতে কথাগুলো বলেছিলাম যে এখানে আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে কিন্তু চাইছে ওই, কি চাইছে ওই। এখন ওই যদি চাই, আমাদের ইনফরমেশন কিন্তু আমাদের এ দেওয়া আছে এবং এল দেওয়া আছে, ঠিক আছে। তো তিনটা ইনফরমেশন মধ্যে যদি একটা মিসিং থাকে তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব। তাহলে রিকোয়ারমেন্ট এ, আমরা যদি এখানে মিসিং মানটা বের করতে চাই, আমরা লিখব হচ্ছে উই নো, ঠিক আছে, উই নো এ সমান এল প্লাস ও। এটা কিন্তু তোমরা বানান করে লিখবে, আমি একটু সংক্ষিপ্ত লিখতেছি। আচ্ছা, এখন দেখো আমাদের কাছে কোশ্চেন চাইছে হচ্ছে তারা কি ওই চাইছে, তাই আমরা এখন এখানে বসাবো, একটু খেয়াল করো। আমাদের এ কত, 5,10,000, এ কত, 5,10,000। তা দায় কত, দায় কিন্তু এখানে তারা বলে নাই, তোমরা কিন্তু চাইলে এখানে হেয়ার দিয়া বের করে নিতে পারবে, ঠিক আছে, অথবা অঙ্কের ভিতরে বের করা যায়, কোনো সমস্যা নেই। তো হেয়ার তোমার এল অথবা লায়াবিলিটিস কত, ঠিক আছে, লায়াবিলিটিস কত, লায়াবিলিটিস হচ্ছে তোমার সম্পদ যত টাকা 5,10,000 এর 3/1 যে তোমার লায়াবিলিটিস। তাহলে আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি, 5,10,000 ভাগ হচ্ছে 3 ইন্টু 1, তাহলে কত হয়, তাহলে হচ্ছে তোমার 1,70,000 টাকা। আচ্ছা, এখন তুমি 1,70,000 টাকা যদি তোমার দায় হয়, তাহলে তুমি দায় পাশে 1,70,000 টাকা বসাও। এখন তোমার ও এ কত, এখন এটা থেকে তো ও এ বের করা একবারে ইজি, এগুলো তোমরা গত ক্লাসে করে ফেলছো। আজকে জাস্ট তোমাদেরকে এই যদি রিডিং আকারে আসে, হ্যাঁ রিডিং আকারে আসে, তোমরা হয়তো বা ঘাবড়ায় যেতে পারো। এবং এখানে তোমরা অনেকে জানো যে এখানে সায়েন্স থেকে আসা অথবা আর্টস থেকে আসাও কিন্তু স্টুডেন্টস আছে, তাদের জন্য আমাকে একটু বেশি কষ্ট করতে হয়, এবং আমার এই কষ্টের ফলাফল কিন্তু আমি পেয়ে গেছি ইনশাআল্লাহ, ঠিক আছে। সায়েন্স থেকে এসেও এবারও ডিপার্টমেন্টে টপ হয়েছে এমন 2-3 জন আছে, এবং আর্টস থেকে এসেও আমাদের হিসাব বিজ্ঞানে এ প্লাস পেয়েছে এরকম রেকর্ডও আছে। তাহলে আমরা কেন কষ্ট করবো না, যদি কষ্ট করে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট ভালো হয় তাহলে আমাদের তো কষ্ট করতে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ও ই সমান সমান কত হইলো, ওই সমান হচ্ছে আমাদের ডিফারেন্সে টাকাটা, সেটা তাহলে 5,10,000 মাইনাস হচ্ছে 1,70,000, কত হইলো 3,40,000 টাকা হচ্ছে আমাদের ওই। আচ্ছা, সবাই রিকোয়ারমেন্ট 1টা একটু ক্লিয়ার লিখে দাও, সবাই রিকোয়ারমেন্ট 1টা একটু ক্লিয়ার লিখে দাও, যারা যারা বুঝতে পেরেছো রিকোয়ারমেন্ট 1টা একটু ক্লিয়ার লিখে দাও। ওকে, তাহলে আমাদের এখানে গত ক্লাসগুলোতে আমাদের সম্পদগুলো এবং দায়গুলো একদম ইন্ডিকেট সরাসরি বলা ছিল। তো এরকম আজকের যে আমরা যে প্রশ্নগুলো দেখলাম যে বোর্ড পরীক্ষা আসছে, তারা সরাসরি
দায় এবং সম্পদ অথবা ওনার সিকিউরিটি না বলে তারা একটা ফরম্যাটে বলবে, যেমন 1/3 3/1 অথবা 1/4 4/1 অথবা হালফ। হ্যাঁ, হালফ বলতে পারে। তো এটা শুধুমাত্র দায়ের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে বলতে পারে। তারা লাইবিলিটিস দিয়ে লাইবিলিটিস উপর ডিপেন্ড করে তারা কিন্তু এমনও বলতে পারে যে লাইবিলিটিস এর 2 গুণ হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে, অথবা লাইবিলিটিস এর হালফ হচ্ছে তোমার ওনার সিকিউরিটি। ওনারা যেভাবে ইচ্ছা সেভাবে করুক না কেন, তুমি কিন্তু একটা সূত্র অটল থাকবা যে A = L + OE। এই সূত্রটা তুমি প্রয়োগ করার পরে তোমার যে মানটা দেওয়া আছে সেটা লিখবা, এবং যে মানটা ইঙ্গিত করা আছে সেটা তুমি বের করে এভাবে করে তারপরে কিন্তু তুমি সমীকরণের মাধ্যমে তুমি কিন্তু এই তোমার রেজাল্টটা বের করতে পারবা, ঠিক আছে। তাহলে আমি আশা করি তোমাদের রিকোয়ারমেন্ট 1 এ কোন ধরনের প্রবলেম হয়নি, এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে রিকোয়ারমেন্ট 2 নিয়ে। ওকে, অনেক গরম বুঝছো, হাত ঘামে যায়, হাতের মধ্যে লাগলে বোর্ড হয়ে যায়, মানে মুছতে চায় না। এরপর দেখো 2 নম্বর কি বলছে, রিকোয়ারমেন্ট বিটা, the liabilities of ফাইম কোম্পানি আর 1,50,000 টাকা and the owner's equity হচ্ছে 1,30,000 টাকা। What is the amount of ফারিহা কোম্পানি টোটাল অ্যাসেটস? তো ফারিহা কোম্পানির টোটাল অ্যাসেটস কত? তো এটা তোমরা ইজিলি জানো যে এখানে যদি তোমার এল এর পরিমাণ যদি দেওয়া থাকে, হ্যাঁ, এবং যদি ওনার সিকিউরিটির পরিমাণ দেওয়া থাকে, তাহলে তোমার অ্যাসেটস এর পরিমাণ কত, এটা তোমাদেরকে আমার করে দিতে হবে না। এটা তোমরা সমীকরণের মানটা বসাইলেই তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা তোমাদের ক্লিয়ার, এটা তোমাদের ক্লিয়ার। সি নাম্বার দেখো, টোটাল অ্যাসেটস অফ ফারিজানা। আচ্ছা, ফারিজানা লেখছে এখানে, যাই হোক নামটা হয়তো ভুল হতে পারে বা এটি নাম হতে পারে। টোটাল অ্যাসেটস অফ ফারজানা হতে পারে এটা আর কি। টোটাল অ্যাসেটস অফ ফারজানা কোম্পানি আর 2 লক্ষ টাকা এন্ড ইটস ওনার্স ইকুইটি 75,000 টাকা। হোয়াট ইজ দা অ্যামাউন্ট অফ টোটাল লায়াবিলিটিস? বলতেছে এখানে ফারজানা কোম্পানি যদি টোটাল অ্যাসেটস হচ্ছে 2 লক্ষ টাকা যদি হয় এবং ওনার সিকিউরিটি যদি 75,000 টাকা হয়, তাহলে লায়াবিলিটিস কত? তো এখানেও কিন্তু তুমি এই সমীকরণটা বসালে কিন্তু তোমার এই আনসারটা বের হয়ে যাবে। তাহলে তোমরা সবাই C7 একটু অলকার লিখে দাও। আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম হবে না। আমরা আরেকটু সামনে যাব নতুন স্টেপে, ওইখানে গিয়ে আমরা আরো নতুন কিছু শিখব, ঠিক আছে। হ্যাঁ, উপরে তাদের কোম্পানির নামটা একটু উল্লেখ করে দিবা, যেহেতু এগুলো কোম্পানিগুলো দেওয়া আছে। হ্যাঁ, তুমি কোম্পানি নাম আগে লিখবা, তারপর উইনো লিখবা, তারপর এইভাবে করে দিলে সুন্দর হয়, ঠিক আছে। তো এটা 4 মার্কের জন্য আসবে, এবং এই ইকুয়েশন মিসিং 4 মার্কের জন্য আসে না এমন কোনো ইয়ার নাই। ধরো অনেক খুব কম, ধরো 10টা পরীক্ষা হয়েছে, ধরো 9টা পরীক্ষায় 4 মার্কের প্রশ্নগুলো আসবে। তো আমরা 10 মার্ক থেকে 4 মার্ক কম কিসে? হ্যাঁ, আমরা যদি অল্প পরিশ্রম করে যদি 4 মার্ক পেয়ে যাই, এটা আমাদের জন্য ভালো না। তো সেই জন্য আমাদের কিন্তু এই 4 মার্কও ছাড়া যাবে না, সবকিছু একদম পাই টু পাই করে শিখবো। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু এটা সম্পূর্ণটা পারবো, তাহলে কারো কোনো সমস্যা নেই আশা করি, আমি কারো প্রবলেম দেখি নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর দিয়ে আমি বুঝাচ্ছি রিকোয়ারমেন্ট বোঝানো হয়, ঠিক আছে। আর আমি হচ্ছে আরটাকে ধরো আর এ, রিকোয়ারমেন্ট এ মানে কোশ্চেন 1, হ্যাঁ, এটা বোঝানো হয়। মানে রিকোয়ারমেন্ট মানে কি, তারা যেটা চাচ্ছে তাদের আনসারটা আমরা করব কি, সেজন্য আমরা একটু রিকোয়ারমেন্ট দিই। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী ম্যাথে। এখন দেখো এখানে তোমাদের জন্য আরেকটা নতুন ম্যাথ আসছে। এই ম্যাথটাও কিন্তু আগের মতো না, এটাও কিন্তু আগের তুলনায় আরেকটু ভিন্ন, ঠিক আছে। এখানে তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে, আমরা যে প্রথম ক্লাসগুলো করেছিলাম একবারে ইজি ছিল, যে আমরা খুব সহজে কিন্তু বের করতে পেরেছিলাম। তো এখন দেখো তারা এমন ভাবে কোশ্চেন গুলো করবে, কারণ তুমি কিন্তু বিবিএতে পড়ো, হ্যাঁ, তোমার এই ক্লাস অনুযায়ী কিন্তু কোশ্চেন গুলো আসবে। তারা এমন ভাবে কোশ্চেন গুলো করবে, তুমি যদি ঠান্ডা মাথায় না পড়ো তাহলে এটা তুমি বুঝতেই পারবে না যে তারা কি চাইছে। এখানে তুমি ম্যাথটা একটু দেখো ভালো করে কি লিখছে, আমি তোমাদের প্রবলেম গুলো একটু দেখবো। হ্যাঁ, দেখো প্রেজেন্টেড ভ্যালু ভাই পরীক্ষার আগে কোর্স শেষ হবে না কেন? তোমাদের যারা 23-24 সেশনে তাদের পরীক্ষা আগে তো অবশ্যই কোর্স শেষ হবে, এবং তোমাদের 22-23 সেশনে তো তোমাদের ক্লাস তো আমি করে দিয়েছি, তোমাদের রেকর্ড ক্লাস করে দিয়েছি, তোমরা ওইখান থেকে করে নিবা, ঠিক আছে। তো যার যার পরীক্ষার 5-6 মাস আগে কোর্স শেষ হয়ে যাবে সম্পূর্ণ। দেখো কি লেখা আছে, এটা হচ্ছে তোমার 2012 সালে আসছে, 14 সালে আসছে এবং 16 এবং 21, দেখো 4 ইয়ারে আসছে, হ্যাঁ 4 বার আসছে অঙ্কটা।
টানা হচ্ছে তোমার ফিনান্সে দুইবার আসছে, অ্যাকাউন্টিং এ দুইবার, এবং এইরকম অঙ্ক আবার একটা অঙ্ক দেখবা আসছে সেম, মানে এগুলো আসতেছে। দেখো কি লেখা আছে, প্রেজেন্টেড ভ্যালু আর ইনফরমেশন রিলেটেড টু দা সোল প্রোপ্রাইটরশিপ অফ মিম সানশাইন অ্যাটর্নি। এখানে হচ্ছে তোমার সোল প্রোপ্রাইটর আর কি এক মালিকানা বিজনেস অফ মিমের এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখো লেখা আছে পার্টিকুলার্স এবং কি ইয়ার আর হচ্ছে টাকা দেওয়া। তাহলে দেখো তার বলছে লিগাল সার্ভিস রেভিনিউ তার 2021 সালে সার্ভিস রেভিনিউ হচ্ছে 3,50,000 টাকা, এবং টোটাল এক্সপেন্স হচ্ছে তোমার কত 2021 সালে 2,10,000 টাকা। এবং টোটাল অ্যাসেটস দেখো কি লেখা আছে, টোটাল অ্যাসেটস দেওয়া হচ্ছে 2021 সালে 85,000 টাকা। এটা কিন্তু জানুয়ারি 1, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক অ্যাসেটস, মানে কি ওপেনিং অ্যাসেটস, এটা কি ওপেনিং অ্যাসেটস দেওয়া আছে। এরপর দেখো লায়াবিলিটিস জানুয়ারি 1 ওপেনিং লায়াবিলিটিস দেওয়া হচ্ছে কত 62,000 টাকা, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো দেওয়া আছে অ্যাসেটস ডিসেম্বর 31 তারিখ, মানে 31 তারিখে ডিসেম্বর 31 তারিখে কি পরিমাণ সম্পদ আছে সেটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে লায়াবিলিটিস ডিসেম্বর 31 তারিখ, মূল কথা হচ্ছে এখানে তোমার 21 সালে আয় দেওয়া আছে এবং ব্যয় দেওয়া আছে, এবং 21 সালের প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায় দেওয়া আছে, এবং সমাপনী সম্পদ সমাপনী দায় দেওয়া আছে। এবং তারা দেখো কি একটা পাকনামি করছে, ড্রয়িংস এর মধ্যে মিসিং, এই ড্রয়িংসটা তোমাকে মিসিং করে দিছে। এখন তোমার কাজ কি বলতো, তোমার কাজ হচ্ছে ড্রয়িং মিসিং ড্রয়িং বের করা এরকমটা না, কিন্তু তারা রিকোয়ারমেন্ট বলবে যে কি করতে হবে, আর যদি কিছু না বলে তাহলে তোমাকে ড্রয়িংটা বের করতে হবে, এতটুকু জাস্ট। এখন আমরা দেখবো যে রিকোয়ারমেন্টে কি বলছে, ইনস্ট্রাকশন বলতেছে পিপিআর 2015 ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এটা আসলে এখানে ভুল আছে, এটা 2021 সাল হবে, ঠিক আছে 2000 কত সাল হবে 21 সাল হবে, বুঝতে পেরেছো, এখানে অনেক সময় সাল টাল ভুল থাকে এইভাবে। আচ্ছা তাহলে যাই হোক, এটা আমরা 2021 সাল ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, তারা বলছে কি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করার জন্য ফর দা মিম সানশাইন অ্যাটর্নি। এখন দেখো কি ধরনের রিকোয়ারমেন্ট দিছে আর কি কোশ্চেন চাইছে, এখানে কিন্তু মূলত তোমার কাছে চাইছে কি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, মানে মালিকানা সত্ত্ব বিবরণী। এখন মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কি জানি, আমরা কিন্তু গত ক্লাসে মালিকানা সত্ত্ব বিবরণী করেছিলাম। কি করেছিলাম হচ্ছে আমাদের ওপেনিং, খেয়াল করো ওপেনিং আমাদের ওনার সিকিউরিটি, এটার সাথে আমরা প্লাস করেছিলাম হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে, তারপরে প্লাস করেছিলাম হচ্ছে রেভিনিউ, ঠিক আছে, তারপর প্লাস মাইনাস করেছিলাম কি এক্সপেন্স, এটাকে দুইটাকে আমরা একসাথে করে নেট প্রফিট অথবা লস আমরা বের করে ফেলছিলাম, ঠিক আছে। এরপর আমরা ড্রয়িংসটাকে কি মাইনাস করেছিলাম, ড্রয়িংসটাকে আমরা মাইনাস করেছিলাম। তো এখানে যেই অ্যামাউন্টটা আসছিল প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ আর আয় ব্যয় বাদ দেওয়ার পরে নেট ইনকাম অথবা নেট লস, যদি নেট ইনকাম হয় প্লাস নেট লস হলে মাইনাস, তারপর আমরা ড্রয়িংস বাদ দেওয়ার পরে আমাদের যে একটা ক্যাপিটাল বের করা হয় যেটা স্টেটমেন্ট, মানে আমাদের বক্সের মাধ্যমে একটা সারণীর মতো করে, হ্যাঁ মানে টেবিল মতো করে তৈরি করে যেটাকে করে সেটাকে ইনকাম স্টেটমেন্ট বলা হয়, ঠিক আছে। তাহলে এই ইনকাম স্টেটমেন্টকে আমাদেরকে বক্সের মধ্যে বের করার জন্য আমাদের কিন্তু এই উপাদানগুলো লাগতেছে। তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে প্রথম হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি লাগবে, যে ওপেনিং ওনার সিকিউরিটি এখানে কিন্তু মিসিং, এখানে কিন্তু কোথাও ওপেনিং ওনার সিকিউরিটি দেওয়া নেই। তারপর হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু এডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া নেই, এবং এডিশনাল ইনভেস্টমেন্ট কিন্তু তুমি চাইলেও বের করতে পারবে, কারণ এখানে এডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই, তার মানে ধরে নিতে হবে যে এই অঙ্কে কোনো এডিশনাল ইনফরমেশন নাই, মানে জিরো, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করতে হবে, এটা দুইটা আছে, আমাদের রেভিনিউ আছে এবং এক্সপেন্সও আছে। আর এরপর হচ্ছে ড্রয়িংস তো মিসিং, আমাদেরকে বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা করতে যাই, আমাদের ওপেনিং ওনার সিকিউরিটি লাগবে, এডিশনাল তো নাই, এটা লাগবে না। তারপর আমাদের নিট লস অথবা লাভ লাগবে, নিট প্রফিট অথবা লস। তো নিট প্রফিট অথবা লস এটা আমরা বের করতে পারবো, কারণ আমাদের এখানে আয় ব্যয় দেওয়া আছে, এটা পসিবল। এবং এখানে আমাদেরকে ড্রয়িংটা কিন্তু আমাদের মিসিং করা, সেটা বের করতে হবে। আচ্ছা, এই যে একটা বিষয়, তোমার এখানে কয়টা মান মিসিং আছে দেখো। তোমার প্রথম কথা হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি মিসিং আছে। তো আমরা কিন্তু জানি গত ক্লাসে আমরা করেছিলাম, যদি আমাদের অঙ্কে কি যদি ড্রয়িংস মিসিং থাকে সেক্ষেত্রে আমাদের দেখো, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম এগুলা, যদি আমাদের অঙ্কে ড্রয়িংস মিসিং থাকে আমরা কি করব, একটু দেখো ভালো করে চেষ্টা করে বুঝার। একটু ভালো করে দেখো, এখানে প্রথম বিষয়টা হচ্ছে আমাকে ড্রয়িংসটাকে বের করতে হবে। কি বের করতে হবে দেখো, আমি একটু বুঝাই। এখানে আমি যদি ড্রয়িংসটা বের করতে পারি, ড্রয়িংসটা যদি আমি মিসিং ড্রয়িংসটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এবং ওপেনিং ওনার সিকিউরিটি বের করা কিন্তু অনেক ইজি, কারণ ওপেনিং ওনার সিকিউরিটি বের করা একদম পসিবল, কারণ আমার এখানে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় দেওয়া আছে। তো ভালো করে খেয়াল করো, তাহলে আমি কিন্তু কি করতে পারবো,
এখানে এই অঙ্কে কিন্তু আমি ওপেনিং ওনার সিকিউরিটি মানে প্রারম্ভিক মূলধনটা বের করতে পারবো, কারণ প্রারম্ভিক সম্পদ এবং দায় দেওয়া আছে। এখন আমরা কি করতে হবে দেখো তো, এই সূত্রের মাধ্যমে আমাকে ড্রয়িংসটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে ড্রয়িংসটা? এখন দেখো ড্রয়িংসটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি কি লাগতেছে একটু ভালো করে খেয়াল করো। আমার এন্ডিং ওনার সিকিউরিটি লাগতেছে, তো এন্ডিং ওনার সিকিউরিটি আমি বের করতে পারবো? দেখো তো দেখি, অবশ্যই আমি বের করতে পারবো, কারণ আমার কিন্তু এন্ডিং অ্যাসেটস এবং লায়াবিলিটিসটা দেওয়া আছে। তো এন্ডিং অ্যাসেটস এবং লায়াবিলিটিস যেহেতু দেওয়া আছে, আমি a সমান l প্লাস ওই প্রয়োগ করে আমি কিন্তু বের করে ফেলতে পারবো। আচ্ছা, পারলাম। দ্বিতীয় কথা হচ্ছে আমার ওপেনিং ওনার সিকিউরিটি। তো ওপেনিং ওনার সিকিউরিটি আমি কিন্তু বের করতে পারবো, কারণ আমার ওপেনিং অ্যাসেটস এবং ওপেনিং লায়াবিলিটিসটা দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে এডিশনাল ক্যাপিটাল। এই অঙ্কে কিন্তু এই এডিশনাল ক্যাপিটালের কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? এডিশনাল ক্যাপিটালের কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, তাহলে এরপরে কি বলছে? রেভিনিউস এবং এক্সপেন্স। রেভিনিউস এবং এক্সপেন্সটা কিন্তু আমাদের আছে, তাহলে আমাদের এখানে প্রশ্নবোধকটা কি? ড্রয়িংসটা। প্রশ্নবোধকটা কি? ড্রয়িংসটা। তো খেয়াল করো, তোমার এই অঙ্কে এটা বের করা পসিবল, এটাও বের করা পসিবল, এবং এই দুইটাও দেওয়া আছে, তার মানে তোমার ড্রয়িংসটা বের করা পসিবল। তাহলে তোমাকে প্রথম কোন কাজটা করতে হবে? প্রথম তোমাকে কাজটা করতে হবে হচ্ছে তোমাকে এন্ডিং ওনার সিকিউরিটি এবং ওপেনিং ওনার সিকিউরিটি যেহেতু দুইটা তুমি বের করতে পারো, এই দুইটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এগুলো এখন কি করব? বের করে নিব। একটু খেয়াল করো, দেখো আমরা এখানে প্রথমে দুইটা বের করে নিব। তাহলে এটাকে মূলত বলা হয় গণনা কার্য বা ওয়ার্কিং বলা হয়, ঠিক আছে? ওয়ার্কিং অথবা গণনা কার্য, ওয়ার্কিং করবো আমরা। তো প্রথমে আমরা কি বের করব? ওপেনিং গুলো। তাহলে ওপেনিং ওনার সিকিউরিটি আমরা বের করবো। তাহলে আমরা এখানে একটু লিখবো যে ওপেনিং ওনার সিকিউরিটি উই নো, আমরা লিখবো উই নো, ঠিক আছে? এখানে ওয়ার্কিং না, তুমি এখানে চাইলে জানুয়ারি 1 তারিখ দিতে পারো, জানুয়ারি 1, 2021 উপর আগে দিয়ে নিতে পারো। উপরে দিয়ে নিলে তোমার আর এখানে ওপেনিং লেখা লাগবে না। তাহলে উই নো, তাহলে এখানে কি এ সমান, তোমরা কিন্তু বানান করে লিখবা এল প্লাস উই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এখানে তোমার কি কি দেওয়া আছে। দেখো আমি একটু শর্টকাট করে দিচ্ছি। এখানে তারিখ দেওয়া আছে, তার মানে আমি ওপেনিং বুঝাচ্ছি। যদি তুমি যদি এই তারিখ না দিতে চাও তাহলে তুমি তাহলে লিখতে পারো ওপেনিং অ্যাসেটস, ওপেনিং লায়াবিলিটিস প্লাস কি ওপেনিং ওনার সিকিউরিটি। তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে তুমি এখন বসাও। তাহলে তোমার অ্যাসেটস কত আছে? ওপেনিং 2021 সালে অ্যাসেটস 85,000 টাকা। দেখো ভুল হইলে আবার দেখো একটু, হ্যাঁ? তাহলে 85,000 টাকা আছে তোমার অ্যাসেটস। তো লায়াবিলিটিস কত আছে? লায়াবিলিটিস আছে তোমার 62,000 টাকা। তাহলে লায়াবিলিটিস কত আছে? 62,000 টাকা। তার প্লাস হচ্ছে ওনার সিকিউরিটি। এখন তুমি এখান থেকে একদম ইজিলি ওনার সিকিউরিটি বের করতে পারো, সেজন্য আমি খুব সহজে করার জন্য ওনার সিকিউরিটিটা বের করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে 85,000 থেকে তোমার বাদ দিলে হবে, মাইনাস হচ্ছে 62,000, বাদ দিলে হচ্ছে 23,000 টাকা, ঠিক আছে? তাহলে তোমার ওপেনিং ওনার সিকিউরিটি কত? 23,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ক্লোজিংটা বের করো একটু। আমি এখানে একটু ক্লোজিংটা বের করে নিচ্ছি। ডিসেম্বর 31 তারিখ 2021, ঠিক আছে? তাহলে তোমরা একটু সুন্দর করে লিখবা, আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওই দেখো, তাহলে এখানে 31 তারিখে আমার অ্যাসেটস কত আছে? 1,68,000 টাকা আছে, ঠিক আছে? তাহলে 1,68,000 সমান লায়াবিলিটিস কত আছে? তোমার হচ্ছে 85,000। তাহলে হচ্ছে 85,000 প্লাস হচ্ছে কি ওনার সিকিউরিটি। সুতরাং তুমি জানো যে এটা থেকে বিয়োগ করলে হয়ে যাবে ওনার সিকিউরিটি। ওকে, এখন তোমরা কিন্তু সরাসরি সূত্র দিয়ে লিখতে পারতা যে ওনার্স ইকুইটি সমান সমান কি এ সমান সমান এল, এটা দিয়ে তুমি লিখতে পারতা। কিন্তু তোমার ইকুয়েশনটা আগে লিখে তারপর যদি করো জিনিসটা সুন্দর হইলো। তাহলে কত হইলো এখানে? 1,68,000 মাইনাস হচ্ছে 85,000, তাহলে হচ্ছে 83,000 টাকা। তাহলে আমরা কিন্তু ওপেনিং ওনার সিকিউরিটি পাইছি এবং ক্লোজিং ওনার সিকিউরিটি, দুইটা ওনার সিকিউরিটি আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি ড্রয়িংসটা বের করা একদম ইজি হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা বুঝছে একটু ক্লিয়ার লিখে দাও, যাদের সমস্যা আছে একটু কমেন্ট করো, আমি একটু দেখতেছি। আচ্ছা, এটা বড় না আসলে, এটা ছোট, আমি তোমাদেরকে বুঝাইছি।
এটা আসলে বড় না, এটা তো ছোট ম্যাথ। তুমি প্রথমে এই যে দেখো, তুমি প্রথমে কি করবা, এই যে ওপেনিং ওনার সিকিউরিটি বের করবা, তোমার সময় লাগবে 1 মিনিট অথবা 2 মিনিট। আর এটা বের করতে তোমার 2 মিনিট লাগবে। তারপরে তোমার মূলধন বের করতে লাগবে 1 মিনিট, ওইটা এই যে ড্রয়িংসটা বের করতে লাগবে 1 মিনিট অথবা 2 মিনিট, আর ওইটা করতে লাগবে 2 মিনিট। তাহলে তোমার টোটাল কত, এখানে 7-8 মিনিট সময় লাগতেছে জাস্ট এতটুকু। তো 4 মার্কের জন্য তোমার টাইম হইতেছে কত মিনিট জানো নি? তো 10 মার্কের জন্য যদি 30 মিনিট হয়, তাহলে 4 মার্কের জন্য টাইম হইতেছে তোমার প্রায় 12 মিনিট। তাহলে তোমার তো টাইম থাকতেছে। আচ্ছা, সবাই তাহলে ক্লিয়ার না? তো আমাকে এখানে কিন্তু সাথে সাথে বুঝতে হইব, এখানে আমাকে কি বুঝতে হবে যে এখানে আমার কি করতে হবে। এখানে আমার যেহেতু আমার ড্রয়িংসটা মিসিং, উত্তোলনটা আমার মিসিং, তাহলে আমার উত্তোলনটা আমি কিভাবে বের করতে পারবো? আমরা কিন্তু গত ক্লাসগুলোতে উত্তোলনটা বের করা শিখেছি। তো আমি জানি যে আমাদের দুইটা ওনার সিকিউরিটি প্লাস হচ্ছে এডিশনাল যে ইনফরমেশনগুলো সেগুলো লাগবে। তো এর মধ্যে আমি এগুলো বের করতে পারবো, বের করে নিলাম। আচ্ছা, তাহলে একটু মনে রাখো, একটা তো 23,000, একটা কি 83,000। আচ্ছা, তাহলে আমি এটা বের করে ফেলছি। তো আমরা এখন ওই যে আমরা জানি যে আমাদের ড্রয়িংস বের করতে আমরা এই সূত্রটা ইউজ করবো। তো এখানে আমরা সূত্রটা ইউজ করে ফেললাম, জাস্ট আমরা এখন মান বসাবো, হয়ে যাবে। দেখো, তাহলে এন্ডিং ওনার সিকিউরিটি ছিল আমাদের 83,000 টাকা, ঠিক আছে, সমান হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি হচ্ছে 23,000 টাকা। এরপর হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের অঙ্কে নাই, 0। আচ্ছা, এরপর হচ্ছে রেভিনিউস কত? রেভিনিউস হচ্ছে কত? 3,50,000 টাকা। তাহলে 3,50,000 টাকা মাইনাস হচ্ছে আমাদের কি এক্সপেন্স কত আমাদের? 2,11,000 টাকা। 2,11,000 টাকা। তারপর হচ্ছে আমাদের কি মাইনাস হচ্ছে ড্রয়িংস। তো এই ড্রয়িংসটা হচ্ছে কিন্তু আমাদের কোশ্চেন মার্কস। ওকে, ড্রয়িংস। এখন তুমি জাস্ট কি করবা, যোগ করে ফেলবে, একটু ঝামেলা শেষ হয়ে যাবে। তো তোমার এখানে কত আছে? 83,000 টাকা আছে, লিখবা 83,000 সমান 23,000 যোগ হচ্ছে 35,000 বিয়োগ হচ্ছে 2,11,000। সরি, 23,000 যোগ হচ্ছে কত? 3,50,000 মাইনাস হচ্ছে কত? 2,11,000। তো করলাম, এটা আমি যোগ বিয়োগ করলাম, আমার কত আসলো? আমার এই পাশে আসছে হচ্ছে 1,62,000 টাকা আসছে। 1,62,000 মাইনাস কি ড্রয়িংস, মাইনাস কি ড্রয়িংস। এখন তোমার এখান থেকে কিভাবে করবা? তাহলে এখানে 83,000 মাইনাস হচ্ছে 1 লক্ষ টাকার সাথে টাকা নিয়ে আসবা, 62,000 সমান সমান কি মাইনাস ড্রয়িংস, ঠিক আছে। তাহলে এখানে তুমি বিয়োগ করো, 83,000 মাইনাস হচ্ছে 1,62,000, তাহলে কত হইলো? তোমার এখানে হচ্ছে মাইনাস 79,000 টাকা। আবার এখানে কি মাইনাস ড্রয়িংস, একদম সহজ। তাহলে মাইনাস মাইনাস তুমি কেটে দাও, ঠিক আছে, মাইনাস মাইনাস তুমি কেটে দিবা, কেটে দিলে সুতরাং তোমার কত হইতাছে? ড্রয়িং সমান সমান কত? 79,000। ওকে, তো সবাই একটু ড্রয়িংসটা ক্লিয়ার লিখে দাও, আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তো যারা বিবি আর ডিপার্টমেন্ট গ্রুপ থেকে আমাদের ক্লাস করতেছো, তো আমাদের 11 ক্লাস একাডেমির পক্ষ থেকে কিন্তু তোমাদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং সম্পূর্ণটা ফ্রি। আমরা অলরেডি আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস, আমরা ইতিমধ্যে জার্নাল এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু শেষ করে ফেলছি, এবং আমাদের ক্লাসগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে সাজানো আছে। এবং আমরা প্রতিটা চ্যাপ্টার শেষে একটা পরীক্ষা নিই, এবং আমরা প্রতিটা ক্লাস শেষে হোমওয়ার্ক দিই, ঠিক আছে। এবং আমাদের হোমওয়ার্ক সলভ করার জন্য মেসেঞ্জার গ্রুপ আছে 5টা, বুঝতে পেরেছো? ওকে, তা আমাদের এই পর্যন্ত কিন্তু আর কোনো সমস্যা নাই। এখন আমরা ইনকাম স্টেটমেন্টটা করে ফেলবো। তো ইনকাম স্টেটমেন্ট কি করে দিতে হবে তোমাদেরকে? ইনকাম স্টেটমেন্ট আর করে দেওয়ার কিছু নেই, তোমরা ইনকাম স্টেটমেন্ট নিজেরাই পারবা। ইনকাম স্টেটমেন্টের কাজ কি? তুমি একটা ঘর বানাইবা, হ্যাঁ, তুমি একটা এই সুন্দর করে একটা ঘর বানাইবা, ঘর বানায় তুমি 2টা ঘর, টাকার ঘর দিবা। তুমি এখানে লিখবা যে কোম্পানির নাম লিখবা, নাম লেখার পরে লেখা হচ্ছে কি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। স্টেটমেন্ট লিখবা, তারপর হচ্ছে তুমি লিখবা হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল। আচ্ছা, পারবো না? তোমরা পারবো না? আচ্ছা, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, তারপর হচ্ছে তুমি কি লিখবা এখানে ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল লিখবা। ওকে, ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল কত? ওপেনিং ক্যাপিটাল হচ্ছে তোমার 23,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এর সাথে তুমি এখন কি করবা? তোমার অ্যাড দিবা হচ্ছে কি এটা হচ্ছে নিট ইনকাম অথবা নিট প্রফিট, সরি নিট ইনকাম অথবা নিট লস। যদি লস হয় তাহলে ক্ষতি। এখন খেয়াল করো, আমাদের আয় ছিল কত? আয় ছিল কত? 3,50,000, আর ব্যয় হচ্ছে 2,11,000। তাহলে আমাদের মাইনাস করলে কত আমার নিট হয়? তাহলে 3,50,000 মাইনাস হচ্ছে 2,11,000।
তাহলে কত হচ্ছে 1,39,000 হচ্ছে আমাদের নিট প্রফিট। এটা তোমরা একটু বের করে দিবা। তাহলে এর হচ্ছে কি নিট প্রফিট। ওকে, তো নিট প্রফিট কত? 1 লক্ষ, আমার যদি ভুল না হয় 1 লক্ষ, এখানে থাকো, আচ্ছা এখানে থাকো, 1,39,000। আচ্ছা, তার কি আছে? এটা তো সরাসরি অ্যাড করা যায়, এই ঘর তো লাগে না। 1,39,000 একটা ঘর হলে চলবে। এখানে যোগ করো 23,000। তুমি যদি অন্য গ্রুপের স্টুডেন্ট হও তোমাকে শুরু থেকে ক্লাস দেখতে হবে। অন্য গ্রুপের স্টুডেন্ট হলে কোনো সমস্যা নাই, তুমি শুরু থেকে ক্লাস দেখলে সব পারবা। অন্য গ্রুপে আইসা ডিপার্টমেন্টে প্রথম হয়েছে, তুমি আমাদের পেজে রিভিউটা দেখো, যে স্টুডেন্ট প্রথম হয়েছে সে রিভিউ দিছে। তারপরে এটার সাথে আমাদের কাজ কি? এখন আমাদের যদি এডিশনাল ইনভেস্টমেন্ট থাকে আমরা সেটা যোগ করব নাই। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ড্রয়িংসটা বাদ দিয়ে দিব, সে ঝামেলা। লেস কি ড্রয়িংস, ঠিক আছে। তো ড্রয়িংস আমাদের কত জানি আমরা বের করছিলাম, ড্রয়িংসটা একটু আগে আমি তো ভুলে গেছি। ড্রয়িংসটা হচ্ছে ৭৯,০০০ টাকা মনে হয়। ড্রয়িংসটা আমরা ৭৯,০০০ টাকা, হ্যাঁ ৭৯,০০০ টাকা আমাদের ড্রয়িং ছিল। তার ড্রয়িংস কত? ৭৯,০০০ টাকা। এটা বাদ দিলে আমাদের টোটাল কত হয়? ৮৩,০০০ টাকা। তাহলে আমাদের যে ক্লোজিং যে অনার্স ইকুইটি ছিল সেটা কিন্তু আমাদের সাথে মিলবে। তাহলে এই ছিল আমাদের কি অনার্স ইকুইটি স্টেটমেন্ট। দেখো প্রথমে ওপেনিং ক্যাপিটাল যোগ হচ্ছে এডিশনাল যদি থাকতো তাহলে যোগ হইতো, যেহেতু নাই তাহলে নাই। এরপর হচ্ছে তোমার নিট প্রফিট অথবা লস তুমি বের করে নিবা, যদি প্রফিট হয় যোগ, লস হলে বিয়োগ। তারপরে এটার সাথে লাইভ ড্রয়িংস দিলে তোমাদের ৮৩,০০০ টাকা। এই ৮৩,০০০ টাকা কিন্তু আমরা আরো আগেই বের করে ফেলছিলাম। এই যে দেখো আমরা এখানে কিন্তু আমাদের এন্ডিং এ ৮৩,০০০ টাকা ছিল, ঠিক আছে। তার মানে ওইটা কি? এটা হচ্ছে স্টেটমেন্ট চাইছে, মানে বিবরণী, বুঝছো? মানে বিবরণীর মতো করে তোমাকে দেখাতে হবে। ওকে সবাই, তাহলে এটা কত নম্বর অঙ্কটা ছিল? ৯ নম্বরটা একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে সবাই। তাহলে ৯ নম্বরটা একটু ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, তোমাদের এখানে যত ক্লাস আছে সবগুলা ক্লাস পাবে, আমাদের ইউটিউব চ্যানেলে সব ক্লাস আছে। আজকে মানে ১২ নম্বর ক্লাস হয়েছে, আমরা ২টা টপিক শেষ হয়েছে, বেসিক জার্নাল শেষ, আমরা পরীক্ষা নিয়ে নিছি, এবং ইকুয়েশনের পরীক্ষা নিয়ে নিছি। তো দুইটা আমাদের সবকিছু আগে পিডিএফ দেওয়া হয়, একদম সম্পূর্ণ পিডিএফ আমরা আগে দিয়ে দিই। আচ্ছা, তাহলে তোমরা ইউটিউবে ধারাবাহিকভাবে সব ক্লাস পাইবা, এবং যারা অন্য অন্য ডিপার্টমেন্টে আসছো 100% আমাদের ক্লাস বুঝবে, 100% কমার্সের মতো করে ক্লাস বুঝবে, কোনো ভয় নেই। তা সবাই ৯ নম্বরটা একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা ৯ নম্বর একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, অনেকে আমার নিট ইনকামের কথা বলছে, তো নিট ইনকাম জিনিসটা কি খেয়াল করো তুমি। আমি নিট ইনকাম যদি বুঝাই, ঠিক আছে, নিট ইনকাম অথবা নিট প্রফিট একই কথা। তো নিট ইনকাম মানে কি? তোমার আয় যখন বেশি হবে, তোমার আয় থেকে কি এক্সপেন্স বাদ দিবা, তাহলে যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে নিট ইনকাম। আর যদি নিট লস হয়, নিট লস, মনে করো তোমার অঙ্কের নিট লস, তাহলে হচ্ছে তোমার কি আয় থেকে ব্যয় বাদ দিবা, তাহলে তোমার কি একটা মাইনাস পয়েন্ট আসবে। মাইনাস পয়েন্ট আসা মানে কি নিট লস, বুঝতে পেরেছো? যখন তোমার আয় বেশি হবে ব্যয় কম হবে তখন হচ্ছে কি নিট ইনকাম অথবা নিট প্রফিট অথবা নিট লাভ। আর যখন তোমার আয় কি হবে, আয় কম হবে ব্যয় বেশি হবে, তখন তোমার মাইনাসের ফিগার আসবে। মাইনাসের ফিগার আসা মানে কি তোমার নিট লস অথবা হ্যাঁ তোমার এই নিট ক্ষতি, বুঝতে পারছো? তাহলে এ হচ্ছে তোমাদের নিট লস আর হচ্ছে নিট ক্ষতি। তোমাদের অনার্স ইকুইটি স্টেটমেন্টের আমরা প্রথম ক্লাস এটা বলছি যে অনার্স ইকুইটি স্টেটমেন্ট আমাদের কি করতে হয়, আমাদের ওপেনিং অনার্স ইকুইটির সাথে প্লাস দিতে হয় এডিশনাল ক্যাপিটাল অথবা এডিশনাল ইনভেস্টমেন্ট, এরপরে প্লাস দিতে হয় হচ্ছে তোমার প্রফিট অথবা লসের কাজ করবে। এখানে প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস। এরপর হচ্ছে তোমার মাইনাস ড্রয়িংস করলে তোমার যে টাকাটা আসবে সেটা হচ্ছে তোমাদের কি অনার্স ইকুইটি স্টেটমেন্ট, ঠিক আছে। এটা আমরা প্রথম ক্লাসে একটু দেখে নিও, আমরা স্টুডেন্টরা এখানে আমরা আরেকটা অঙ্ক সলভ করব। ওকে, সামিরা নোরেন, কোনো সমস্যা নেই আপু। আমাদের প্ল্যাটফর্মে আরো অনেক পরে স্টুডেন্টরা জয়েন করবে। তোমরা তো ভালো, মাঝে 2টা টপিক গেছে জয়েন করছো, শুরুতে ক্লাসগুলো একটু দেখবা, দেখো না যে আমাদের ক্লাস কোয়ালিটি গুলা কেমন, এবং আমাদের ক্লাস রিভিউ গুলা দেখো, ঠিক আছে। তারপরে তুমি আমাদের এখানে কন্টিনিউ ক্লাস করো। এমন আসছো ক্লাস করতে হবে তো না, তোমার মনের মতো হতে হবে ক্লাসগুলা, ঠিক আছে। আমরা যদি তোমাদের পছন্দের শীর্ষে থাকি, 1 নম্বর থাকি, তাহলে আমাদের ক্লাসগুলো করবা।
তো তোমাদের যেহেতু দুইটা টপিক চলে গেছে, দুইটা একটু রেকর্ডেড দেখে নিবা, এখন এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ঠিক আছে? তোমরা দেখবো অনেকে দেখবো লাস্ট টাইমে আইসা কত কথা যে বলবে মানে শেষ নাই। তো যাই হোক, তোমরা আমার হিসাবে তোমরা ভালো সময়ে জয়েন হইছো, ঠিক আছে? আরো অনেক অনেক টপিকস আছে নতুন নতুন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে এখন 11 নম্বর অঙ্কটা করবো, একটু খেয়াল করে দেখো। 11 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো। আমি যে অঙ্কগুলো করাতেছি এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু হোমওয়ার্ক দিব, বেশি বেশি করে প্র্যাকটিস করে ঝামেলা শেষ করে ফেলবো। দেখো কি লেখা আছে, মিস্টার রায়ান is owner of Ryan Travels. হ্যাঁ, he has completed the following financial information of December 31 তারিখ 2018। আচ্ছা, এখানে রেভিনিউ দেওয়া আছে, এক্সপেন্স দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাশ দেওয়া আছে, এবং হচ্ছে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট, মানে কস্টের, এটাকে বলা হয় কস্টের ক্রয় মূল্য, ঠিক আছে? আর মার্কেট বিল অফ ইকুইপমেন্ট হচ্ছে বর্তমানে বাজারে দাম আছে মার্কেট বিল। তাহলে কস্ট অফ ইকুইপমেন্টের দাম আমরা যে কিনছিলাম এটার দাম ছিল কত? 1,20,000 টাকা, আর এটার বর্তমান বাজার দাম আছে কত? 1,60,000 টাকা। তো মনে রাখতে হবে সম্পদ সবসময় ক্রয় মূল্য, সম্পদ সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমরা কাউন্ট করতে হয়, ঠিক আছে? নোটস পেয়েবল জানো দায়, বলছে সাপ্লাইস অন হ্যান্ড আছে কত? 3,000 টাকা। এখানে মূলত তুমি দেখো যে আগের ইনফরমেশনের সাথে এই ইনফরমেশন কিন্তু কোনো মিল নাই। আগের ইনফরমেশন গুলো কিরকম দেওয়া ছিল যে টোটাল অ্যাসেটস, টোটাল দায় দেওয়া ছিল, একটা আয় আর ব্যয় দেওয়া ছিল, এই ড্রয়িংসটা মিসিং ছিল। আর এখানে দেখো দুই একটা সম্পদ দিয়ে দিয়েছে, দেখো দায় দিয়ে দিয়েছে, একটা সম্পদ দিয়ে দিয়েছে, একটা আবার একটা সম্পদ, এটা দায়, এটা সম্পদ দিয়ে দিয়েছে। এখানে সম্পদ দেয় আলাদা আলাদা করে দিয়া তারপরে কি তারা এখানে এই ইনফরমেশন গুলো দিচ্ছে। তো তোমার মূল বিষয় হলো কি যে ইনফরমেশন কিভাবে থাকলে কিভাবে আনসার করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে, বুঝছো? এটা হচ্ছে তোমার কাজ। এখন দেখি আমাদের রিকোয়ারমেন্ট কি বলছে। দেখো রিকোয়ারমেন্ট বলছে ডিটারমাইন, খুঁজে বের করো মিস্টার রায়ানস নিট ইনকাম। প্রথমে হচ্ছে নিট ইনকাম বের করছেন, তার মানে হচ্ছে রিকোয়ারমেন্ট 1 নিট ইনকাম বের করতে বলছে। দ্বিতীয়ত বলছে মিস্টার রায়ান ট্রাভেলস ফর 2018, হ্যাঁ, দ্য অ্যাসার্টেন বিগিনিং ক্যাপিটাল, বলতেছে বিগিনিং ক্যাপিটাল কত, মানে আনুমানিক যে বিগিনিং ক্যাপিটালটা আছে সেটা কত। তোমার কাছে এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে, একটা হচ্ছে নিট ইনকাম বের করতে হবে, একটা হচ্ছে কি বিগিনিং ক্যাপিটাল। তোমার বিগিনিং ক্যাপিটালটা কত? দেখো এখন তুমি কেমনে কি করবে, বিগিনিং ক্যাপিটাল, তোমার বিগিনিং ক্যাপিটাল এখন দেখো এখানে কি করতে হবে তোমার। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে দেখো, আমি শুরুতে একটা ম্যাথ করাইছি, দেখো শুরুতে একটা ম্যাথ করাইছি, এই যে এই ম্যাথটা করেছি, তার মানে এই টাইপের ম্যাথ আসলে তুমি পারবা, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাকে এই টাইপের একটা ম্যাথ করাচ্ছি, তাই এই টাইপের ম্যাথ আসলে কি তুমি পারবা, তুমি বুঝতে পারছো যে এইভাবে ইনফরমেশন দিতে থাকলে আমাকে এইভাবে অঙ্কটা করতে হবে। এখন হচ্ছে তোমার আমরা যেটা করছি এখন হচ্ছে এই টাইপের ম্যাথ। এখন এই টাইপের ম্যাথ আসলে তুমি কি এখন পারবা? পারবা না। আমি তোমাকে শিখিয়ে দিব, তারপরে তুমি সহজে এই টাইপের যত ম্যাথ আছে তুমি পারবা, ঠিক আছে? একটা জিনিস তোমাকে শিখতে হবে, শেখার পরে তুমি পারবা। তুমি যদি একটা এলাকায় বলি যে এই এলাকায় একটা তুমি চিনো, তুমি বলবা না চিনি না। কিন্তু তুমি যদি কখনো এলাকায় যাও, তোমাকে যদি বলি হ্যাঁ, বলবা হ্যাঁ আমি চিনি। তো বিষয়টা হচ্ছে তোমাকে যদি একটা জিনিস না শেখানো হয় কখনো, হ্যাঁ, সেটা সম্পর্কে তুমি না জানতেই পারো, বুঝতে পারছো? তো তোমাকে বেশি করে শিখতে হবে। শিখার পরে যদি তুমি না পারো তাহলে তোমার প্র্যাকটিসে প্রবলেম, তুমি প্র্যাকটিস কম করো, ঠিক আছে? যে এলাকায় যত বেশি যাইবা তুমি ওই এলাকার সম্পর্কে তত বেশি জানবা। তো তোমাকে আমি নতুন কিছু করাবো, তার মানে এটাই না যে তোমার মনে থাকবে। এমন এলাকা আছে তুমি গেছো যে আর যাও নাই, এখন আর যদি তোমাকে বলি হ্যাঁ তুমি নাম জানো, কিন্তু তোমাকে যদি যাইতে বলো তুমি বলবো আমি তো মনে নাই। তো বিষয়টা হচ্ছে কি তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এক একটা জিনিস নতুন করে শিখতেছো, এটার উপরে বেশি করে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এই পরীক্ষায় যেমনই আসুক না তুমি কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে? কমন পড়ার কোনো বিষয় না, কমন পড়ুক বা না পড়ুক সেটা কোনো বিষয় না, তুমি জাস্ট একটা চ্যাপ্টার শিখতেছো, চ্যাপ্টার থেকে কিভাবে করবে। এখন খেয়াল করে এখানে কি হতো, যাই হোক আমাদের প্রথম চাইছে কি নিট ইনকাম। তো আমাদের নিট ইনকাম চাইছে, তো আমরা নিট ইনকাম আগে বের করি। আমরা জানি রিকোয়ারমেন্ট 1 যদি আমরা দেই, রিকোয়ারমেন্ট 1 প্রথম নিট ইনকাম। তো নিট ইনকাম আমরা কি, আমরা জানি যে আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের যে টাকাটা আসে সেটাকে বলা হয় নিট ইনকাম। যদি আমাদের প্লাসের আসে তাহলে আমাদের নিট ইনকাম, যদি মাইনাস আসে তাহলে নিট লস। তাহলে আমরা এখানে নিট ইনকাম লিখবো, নিট ইনকাম, ঠিক আছে? নিট ইনকাম। তো আমাদের নিট ইনকাম কি, নিট ইনকামের সূত্র কি? নিট ইনকামের সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ মাইনাস হচ্ছে কি টোটাল এক্সপেন্স। মনে রাখতে হবে, তোমরা যে ছোটবেলা থেকে ক্লাস 9 10 থেকে করে আসছো, তোমরা যত কথাই বলো না কেন, তোমরা এই নিট ইনকাম বা তোমরা যে বলতা যে নিট প্রফিট অথবা মোট মুনাফা যে করো, এটার কাজ কিন্তু একটাই ছিল, মোট তোমার আয় থেকে ব্যয় বাদ দেওয়া। হ্যাঁ, হয়তো অনেকগুলো স্টেপ ছিল, স্টেপের মধ্যে কিন্তু যত কিছু করছো না কেন সব কিন্তু আয় ব্যয় ছিল, এমন কোনো সম্পদ বা দায় কিন্তু ছিল না।
তার মানে নেট ইনকামের মূল সূত্র কি, যে তোমার একটা বিজনেসে যদি তুমি প্রফিট অথবা লস বের করতে চাও, তাহলে ওই বিজনেসের টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিতে হবে, তাহলে তোমার প্রফিট অথবা লসটা বের হয়ে আসবে। তাহলে এখন দেখো টোটাল রেভিনিউ এখানে কিন্তু দেওয়া আছে, দেখো রেভিনিউ আর্নড ডিউরিং দ্য ইয়ার 2018 2 লাখ টাকা। তাহলে তোমার টোটাল রেভিনিউ কত? 2 লক্ষ টাকা। আচ্ছা, তার মানে কি তোমার কাছে যদি টোটাল নেট ইনকাম চাই, তাহলে তুমি সূত্রটা কি করো? নেট ইনকাম টোটাল রেভিনিউ মাইনাস কি টোটাল এক্সপেন্স। এরপরে কি এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার 2018 কত? 1,40,000 টাকা। এখন বলো তো তোমাদের প্রফিট কত? তাহলে তোমার উত্তর কত এখানে? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা কি তোমার প্রফিট হয়েছে নাকি লস হয়েছে বলো তো দেখি? বলো সবাই নেট ইনকামটা ক্লিয়ার লিখে দাও। সবাই ক্লাস করতে পারবে, 22-23 সেশন সবাই ক্লাস করতে পারবে, এটা তো কমন ক্লাস। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং সকল ডিপার্টমেন্টে আছে, যে কোনো সেশনের ইমপ্রুভ দিতে আছে। মনে করো তুমি অনেক থার্ড ইয়ারে পড়ো, অ্যাকাউন্টিং তুমি ইমপ্রুভ দিবা, এটা তুমি করতে পারবা। বুঝছো? অ্যাকাউন্টিং ক্লাস সবাই করতে পারবা, যাদের প্রয়োজন তারাই করতে পারবা। তাহলে আমাদের প্রফিট আসছে কত? 60,000 টাকা। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের প্রফিট 60,000 টাকা আসে, এখন আমাদের এখানে কি চাইছে? বলতেছে বিগিনিং ক্যাপিটাল। কি চাইছে? বিগিনিং ক্যাপিটাল। খেয়াল করো, আমরা যদি এই অঙ্কে বিগিনিং ক্যাপিটাল আমরা একটু বুঝি, আমরা আজ পর্যন্ত যা শিখছি তোমাদের একটু দেখাই আমি কিভাবে করতে হয়। দেখো, যদি আমি এই সূত্রটা ইউজ করি, a = l + ওই, তাহলে কিন্তু আমি বিগিনিং ক্যাপিটাল বের করতে পারবো। আমার কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু এটা কিন্তু আমার রিকোয়ারমেন্ট, প্রশ্নটা কিন্তু এটা আমার লাগবে। তাহলে আমি যদি বিগিনিং ক্যাপিটাল বের করতে চাই, অবশ্যই আমার বিগিনিং দায় লাগবে, অবশ্যই আমার বিগিনিং অ্যাসেটস লাগবে। এখানে কিন্তু বলা আছে যে বিগিনিং অ্যাসেট, বিগিনিং দায়, এখানে কিন্তু এইগুলা দেওয়া নাই। তার মানে এটাও মিসিং, এটাও কি মিসিং। তার মানে তিনটা মিসিং থাকলে আমি কখনো একটা মিসিং বের করতে পারবো? তিনটার মধ্যে দুইটা মিসিং থাকলে একটা বের করা যায়, তাহলে এই সূত্রটা প্রয়োগ করা যাবে না, এটা তুমি বের করতে পারো। তারপরে দেখো এটা, এখন তুমি চাইতেছো যে এই সূত্রটা ইউজ করবা, তাহলে তুমি যদি এই সূত্রটা, এই জিনিসটা বের করতে হবে তোমাকে, ঠিক আছে? তো তুমি যদি এই জিনিসটা বের করতে চাও, অবশ্যই তোমার যে পার্শ্বিক আর যে ইনফরমেশন গুলো আছে সবগুলো ইনফরমেশনের তথ্য থাকতে হবে, তাহলে তুমি এই জিনিসটা বের করতে পারো। এখন দেখো তো একটু ক্যালকুলেশন করে, ইন্ডিয়ান সিকিউরিটি কি অঙ্কে আছে? নাই, এটাও নাই। তাহলে একটা না থাকলে তো তোমার বের করা পসিবল না। তুমি গিয়ে দেখো এই অঙ্কে একটা নাই, শুধু এটা আছে, এটা আছে, এটাও নাই, এটাও নাই। ধরো এটা না থাকলে তো জিরো দেওয়া যায়। এখন দেখো তোমার এটা বের করতে গেলে তোমার এই সূত্র যদি ইউজ করো, তাহলে তিনটা মান মিসিং। তো তিনটা মান যদি মিসিং হয়, তো তুমি এই মানটা কখনোই বের করতে পারবে। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, a = l + ওই সূত্র দিয়ে আমরা বের করছি, আবার এটা দিয়ে আমরা বের করছি। আমরা জানি এটা দিয়ে আমরা যে কোনো একটা মান মিসিং তাহলে বের করতে পারবো যদি সবগুলো মান দেওয়া থাকে। এখন এই সূত্র দেখো, এটাও কার্যকর না, এটাও আমরা কার্যকর করতে পারলাম না, এবং কি a = l + ওই, এটা আমরা কি করতে পারবো? আমরা কার্যকর করতে পারবো না। আমরা এই দুই সূত্র এক সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারবো না, কারণ আমাদের যে সূত্র ইউজ করার মাধ্যমে আমাদের যে ইনফরমেশন, যে মানগুলো দরকার, সেই মানগুলো অঙ্কেতে নাই। তাহলে আমাদের কি করতে হবে? ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমাদেরকে এটা করতে হবে, আমরা এখন কি করে নিব? তাহলে আমাদের এখান থেকে কি করে বের করতে হবে জানো না? এটাকে আমাদের ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিল করতে হবে। কি করতে হবে? রেয়ামিল করতে হবে। কি করতে হবে? রেয়ামিল। কি করতে হবে বলতো? রেয়ামিল করতে হবে। আমরা কিন্তু জানি যে আমরা যখন ক্লাস 9-10 এ পড়তাম, অথবা অন্যান্য কোনো ইতে করেছিলাম, যখন আমাদের অঙ্কে ক্যাপিটাল মিসিং ছিল, ক্যাপিটাল যখন মিসিং ছিল, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? যখন আমাদের অঙ্কে ক্যাপিটাল মিসিং ছিল, সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা কিন্তু এই রেয়ামিলের ভিতরে যদি ক্যাপিটাল মিসিং থাকতো, আমরা কিন্তু রেয়ামিল করে কিন্তু আমরা ক্যাপিটালটা বের করে ফেলতে পারতাম। ঠিক আছে? রেয়ামিল করে আমরা কি করতে পারতাম? ক্যাপিটালটা বের করে ফেলতে পারতাম। আচ্ছা, তাহলে তোমাদের কই গেল? তাহলে বুঝতে হবে যে আমাদের এখন এই অঙ্কে সূত্র দিয়ে কোনো কাজ করা যাবে না, সূত্র দিয়ে কোনো কাজ করা যাবে না। এখন আমাদের কি করতে হবে? রেয়ামিল করে বের করতে হবে।
তার রেয়ামিল করে বের করার জন্য আমাকে অবশ্যই প্রথমে রেয়ামিল পারতে হবে। তাহলে রেয়ামিল যদি আমি করে বের করি, আমাকে রেয়ামিল করা কিন্তু শিখতে হবে। এখানে জাস্ট তোমার বেশি কিছু লেখা দরকার না, তুমি জাস্ট রেয়ামিলের কথা একটা বক্স করে নিবা। এটা হচ্ছে রেয়ামিলের ইংলিশ কি, ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, তুমি এখানে ট্রায়াল ব্যালেন্স করবে, ট্রায়াল ব্যালেন্স। ওকে, ট্রায়াল ব্যালেন্স। এখানে হচ্ছে তুমি ডিটেইলস দিবা, ডিটেইলস টাকা, তারপরে কি টাকা। ওকে, রেয়ামিল করলে দেখবা আমরা কিন্তু জানি রেয়ামিল কি, এ সমান সমান এল প্লাস ওই, দুই পাশ সমান হয়, এ পাশে যা হবে এ পাশে কি তাই হবে। তাহলে তোমার রেয়ামিলটা যখন দুই পাশ সমান হবে না, এক পাশে কোনো টাকা বেশ কম হবে, সেটাকে আমরা এই অ্যাসার্টেন যে বিগিনিং ক্যাপিটাল সেটা আমরা বের করব। আবার একজন বলছে যে অ্যাসার্টেন মানে কি, এটা হচ্ছে বের করার কি, নিরূপণ করা, মানে খুঁজে বের করা, মানে বিগিনিং ক্যাপিটালটা বের করার জন্য বলছে। ওকে, এখন তাহলে আমরা এটা রেয়ামিল করবো। এখন তুমি যে রেয়ামিল করবা, তুমি রেয়ামিলে কিন্তু জানো যে একটা এখানে হচ্ছে তোমার টাকার মধ্যে একটা হচ্ছে ডেবিট টাকা হয়, আর একটা হচ্ছে কি হয়, ক্রেডিট টাকা হয়। তাহলে রেয়ামিলে একটা কিছু পক্ষ ডেবিট পাশে যায়, কিছু পক্ষ ক্রেডিট পাশে যায়। তো তোমরা ক্লাস 9 10 ইন্টারমিডিয়েটে শিখে আসছো যে ডেবিট পাশে কোন কোনগুলো যায়। দেখো, সম্পদ, ঠিক আছে, সম্পদ, এক্সপেন্স আর হচ্ছে কি ড্রয়িংস, এগুলো হচ্ছে ডেবিট পাশে যাবে। আমাদের অ্যাকাউন্টিং কোড কত আছে, 6টা। ঠিক আছে, তোমাদের বলেছিলাম প্রথম ক্লাসে। আর হচ্ছে দায়, তারপর হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর হচ্ছে কি আয়, রেভিনিউ, এই তিনটা হচ্ছে ক্রেডিট পাশে যাবে। তাহলে তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো, এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে তোমার এই যে ক্যাপিটালটা, এখানে একটা ক্রেডিট পাশে দেবে, একটা অ্যামাউন্ট মিসিং থাকবে, এই অ্যামাউন্টে সার্টেন ক্যাপিটাল। আচ্ছা, আবার বলতেছি, যেহেতু এই অঙ্কের যে মানগুলো দেওয়া আছে, এই মান অনুযায়ী আমরা কোনো সূত্র ইউজ করে আমরা ক্যাপিটালটা নির্ণয় করতে পারবো না। সেজন্য আমার লাস্ট ফিনিশিং হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে বের না করার কারণে আমাদের এখানে রেয়ামিল ইউজ করতে হবে, মানে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স রেয়ামিল করে আমাদেরকে কি এইখানে ক্যাপিটালটা বের করতে হবে। ঠিক আছে, এখন রেয়ামিল করে ক্যাপিটালটা বের করা পসিবল কিভাবে, কারণ আমরা জানি রেয়ামিলের দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ সমান থাকে। তো তিনটা তোমার হিসাব বিজ্ঞানের 6টা উপাদানের মধ্যে 3টা উপাদান ডেবিট পাশে যায়, সম্পদ, খরচ, উত্তোলন, আর 3টা উপাদান ক্রেডিট পাশে যায়, আয়, দায়, মূলধন। তাহলে তুমি খেয়াল করে দেখো, 3টা যদি ডেবিট পাশে যায়, 3টা যদি ক্রেডিট পাশে যায়, দুইটা পক্ষ যদি সমান হয়, তাহলে অবশ্যই মূলধন ক্রেডিট পাশে যাবে। তার মানে মূলধন ক্রেডিট পাশে কিছু টাকা কম থাকবে, ওই টাকাটা হচ্ছে কি তোমার বিগিনিং ক্যাপিটাল। তাহলে লাস্ট ফিনিশিং তোমার কিন্তু এটাই। আচ্ছা, তাহলে আমরা এখন করবো এটা। হ্যাঁ, ডিটেলস আমি একটু করে দিচ্ছি, জাস্ট খেয়াল করো। তাহলে দেখো, রেভিনিউস, বলতো রেভিনিউস কোন পাশে যাবে, আমি আবারও বলতেছি, রেভিনিউর কোন কোন পাশে, দেখো, সম্পদ রেভিনিউ ডেবিট পাশে যাবে, খরচ রেভিনিউ ডেবিট পাশে যাবে, উত্তোলন রেভিনিউ ডেবিট পাশে যাবে। ঠিক আছে, ওকে, দায় রেভিনিউ ক্রেডিট পাশে যাবে, মূলধন রেভিনিউ ক্রেডিট পাশে যাবে, এবং কি আয় রেভিনিউ ক্রেডিট পাশে যাবে। তো তোমরা বলতো যে এই রেভিনিউ কোন পাশে যাবে, বলো, রেভিনিউ কোন পাশে যাবে, রেভিনিউ রেভিনিউ ক্রেডিট পাশে যাবে। কত লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে কি এক্সপেন্স রেভিনিউ কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে, 1,40,000 টাকা। এক্সপেন্স রেভিনিউ ডেবিট পাশে যাবে, 1,40,000 টাকা। ওকে, এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল হচ্ছে একটা দায় রেভিনিউ কোন পাশে যায়, ক্রেডিট পাশে যায়। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল হচ্ছে দায় রেভিনিউ ক্রেডিট পাশে যায়। কত টাকা আছে এখানে, 12,000 টাকা, ক্রেডিট পাশে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ হচ্ছে সম্পদ কোন পাশে যায়, রেভিনিউ ডেবিট পাশে যায়। কত টাকা আছে, 20,000 টাকা। তাহলে ক্যাশ হচ্ছে 20,000 টাকা, রেভিনিউ ডেবিট পাশে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো, ইকুইপমেন্টের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে কি বাজার মূল্য। তো ক্রয় মূল্যটা নিবা, সম্পদ সবসময় ক্রয় মূল্যে কাউন্ট করা হয়, 1,20,000 টাকা। তাহলে ইকুইপমেন্ট হচ্ছে সম্পদ কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে। কত টাকা, 1,20,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এটা একই, নোটস পেয়াবল হচ্ছে দায় হচ্ছে কোন পাশে, ক্রেডিট পাশে যাবে, 58,000 টাকা। এনপি মানে নোটস পেয়াবল, 58,000 টাকা। এরপর হচ্ছে সাপ্লাইস অন হ্যান্ড, 3,000 টাকা। এটা হচ্ছে সম্পদ। সাপ্লাইস কি, সম্পদ। সাপ্লাইস অন হ্যান্ড মানে কি, সাপ্লাইস হাতে আছে, হাতে থাকলে মানে সম্পদ,
3000 টাকা। সম্পদ কোন পাশে বসে রেমিলে ডেবিট পাশে বসে। এই যে আমি বসাইলাম, এখন আমি বসানোর পরে তুমি দেখবা যে এখানে তোমার ক্রেডিট পাশে আমাদের মূলধন থাকার কথা ছিল, কিন্তু ক্রেডিট পাশে মূলধন নাই। ঠিক আছে, আমরা জানি মূলধন কোন পাশে, ক্রেডিট পাশে যাবে। এখান থেকে আমরা কিন্তু বের করে নিতে পারবো তাহলে কি ক্যাপিটাল, বিগিনিং ক্যাপিটাল দিতে পারো। ওকে, এটা হচ্ছে আমাদের বিগিনিং ক্যাপিটাল। এখন এটাই কিন্তু আমাদের মানটা মিসিং আছে। কিভাবে আসবে তুমি একটু ক্যালকুলেশন করো, দেখো। তুমি প্রথমে ডেবিট পাশ যোগ দাও 1,40,000, 1,60,000 আর হচ্ছে 1,20,000, 2,80,000 আর হচ্ছে 3, তাহলে কত হলো? 2,80,000, 83,000 হলো। তো এখানে হচ্ছে তোমার 2,83,000। আমি একটু ধরো এই পাশে লিখি, ধরো আমি এই পাশে লিখি, আমার ডেবিট পাশে কত হয়েছে? 2,83,000। ঠিক আছে, আমার ক্রেডিট পাশ কিন্তু সমান হইতে হবে। ঠিক আছে, এখন দেখো আমি ক্রেডিট পাশ যদি চিন্তা করি 2 লাখ আর হচ্ছে 12,000, 2,12,000 আর হচ্ছে সেকেন্ড কত? 58,000। 58 আর 12 হচ্ছে ধরো 70 আর হচ্ছে 2 লাখ, তাহলে আমার 2,70,000 হইতাছে। ক্রেডিট পাশে আমার কত হইতাছে? 2,70,000। 2,70,000। তাহলে খেয়াল করো, ডেবিট পাশে হলো 2,83,000, ক্রেডিট পাশে 2,70,000। ক্রেডিট পাশে কত কম? 13,000 কম। তাহলে 13,000 টাকায় আমার হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল। ঠিক আছে, 13,000 টাকা হচ্ছে আমাদের কি ওপেনিং ক্যাপিটাল। এখন তুমি দুইটা বার যোগ করে তোমার হবে কত? 2,83,000 প্লাস এখানে কত? 2,83,000। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, অযথা কমেন্ট করো না। তোমরা কিন্তু অনেক বড় বড় কমেন্ট করলে আমার প্রবলেম হয় পড়তে। যারা বুঝছো ক্লিয়ার লিখে দাও, যারা বুঝছো ক্লিয়ার লিখে দাও, আর যারা বুঝো না বলো। আচ্ছা, যারা বুঝছো ক্লিয়ার লিখে দাও, যারা বুঝো না সমস্যা না, আমাকে বলো, আমি বুঝাই দিই। ঠিক আছে, আমি কেন তোমাদেরকে এত কথা বললাম, এত কিছু বুঝাইলাম। আমরা কিন্তু দেখলাম যে এই অঙ্কে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন থেকে আমরা কোন সূত্র দিয়ে কিন্তু আমরা এই ক্যাপিটালটা বের করতে পারবো না। ঠিক আছে, আমরা যদি এই সময় এল প্লাস টু সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল বের করা পসিবল না। আমি যদি বড় সূত্রটা ব্যবহার করি, এই বড় সূত্র ব্যবহার করলে আমাদের ক্যাপিটাল বের করা পসিবল না। তো সেই জন্য আমাদের লাস্ট আশ্রয় নিতে হবে রেয়ামিল। রেয়ামিল করে আমাদের বের করতে হবে। আমরা জানি রেয়ামিল হচ্ছে দুইটা ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ দুইটা পক্ষ সমান থাকে, এবং সকল ইনফরমেশন মধ্যে আমরা জানি সম্পদ খরচ উত্তোলন রেয়ামিলের ডেবিট পাশে বসবে, আর আয় দায় মূলধন রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে আয় এবং দায় এবং মূলধন যেহেতু রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে, অবশ্যই এখানে আমার মূলধন মিসিং, তাহলে আমি মূলধনটা অবশ্যই বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আয় এবং দায় বসছে, আমার মূলধনটা এখানে বলা নাই। তাহলে আয় এবং দায় বাকি টাকা যেহেতু আমার এখানে কম আছে, সেই বাকি টাকাটা হচ্ছে মূলধন। এভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। মার্কেট ভ্যালু অফ তোমার ইকুইপমেন্ট, তোমাকে অঙ্কটা ভুল করার জন্য তোমাকে দিছে, বুঝছো? মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্টের কোনো কাজ নেই এখানে। আচ্ছা, তাহলে তোমাদের আর বেশি একটা সমস্যা নাই নাকি? আচ্ছা, তাহলে প্রথম ক্লাস দেখছিলে অনেক সহজ না? প্রথম ক্লাস অনেক সহজ দেখছিলে, এখন কি হয়েছে? এখন তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে না? যে আসলে এখন একটু কঠিন কঠিন মনে হচ্ছে। তো মনে রাখতে হবে একটা জিনিস, তুমি যদি মনে করো যে তোমার তুমি প্রথম ক্লাসে যেমন ভাবে শিখছো সবগুলা ম্যাথ এমন থাকবে, এরকম না। আস্তে আস্তে একটু ডিফিকাল্ট আসে, এবং ডিফিকাল্ট গুলো যখন তুমি বুঝবা তখন তোমার সহজ লাগবে। এখন কিন্তু তুমি 3টা ম্যাথ পারলে তোমরা কিন্তু ম্যাথ গুলা পারবা, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আসলেও পারবা, এবং এই টাইপের ম্যাথ আসলেও তুমি পারবা। তোমাকে আগে ব্রেন ইউজ করতে হবে যে তুমি আসলে তারা যেটা চাইছে সেটা ফিল আপ করতে গেলে তোমার কি কি প্রয়োজন। ঠিক আছে, তোমার ওই যখন এটা তুমি বুঝতে পারো যে কি কি প্রয়োজন, তখনই তুমি এই সমাধানটা খুঁজে বের করতে পারবে। এখন তুমি যদি বুঝতে পারো যে কি কি প্রয়োজন, এটা যদি তুমি না বুঝতে পারো, তাহলে তুমি সমস্যার সমাধান কেমনে করবা? তুমি অনার সিকিউরিটি জানোই না, অনার সিকিউরিটি কেমনে বের করো? তাহলে তুমি অন্য কোনো উপাদান তুমি বুঝতে পারবা? তাই সেজন্য তোমার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, বুঝছো? আচ্ছা, তা আমাদের এই ছিল। ওকে, আচ্ছা, তো তোমাদের ইকোনমিক্স এবং ফিনান্সের কোর্সের ক্লাস কিন্তু এই সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল। তোমাদের অনেকেই ভর্তি হতে পারো না, একটু সমস্যা ছিল, সেজন্য তোমাদেরকে আরো 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তোমরা এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে তোমরা শনিবার থেকে একদম লাইভ ক্লাস করো। আর আমি তোমাদের কিন্তু একটা অফার দিয়েছি যে যদি যাদের 2টা কোর্স আছে, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ইকোনমিক্স 2টা কোর্স, যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে, তোমাদের যাদের 2টা কোর্স আছে, তোমরা একটা কোর্সে পেমেন্ট করে 2টা কোর্সে ক্লাস শুরু করে দিবা, তারপরে 1 মাস পরে আবার বাকি একটা কোর্স দিয়ে দিবা।
আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে তোমাদের কোর্সই তো একটা, অ্যাকাউন্টিংটা তো ফ্রি, আর ইকোনমিক্সটা করে নিবা। তো ইকোনমিক্সটা তোমার একটা মাত্র 1000 টাকা, এটা তোমরা ম্যানেজ করে শুক্রবার আগে দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আমাদের রেজাল্ট তোমরা নিজের চোখে দেখছো, এবং তোমাদের মাধ্যমে আমি ইনশাল্লাহ এমন রেজাল্ট গুলো বের করবো, যারা সায়েন্স থেকে আর্টস থেকে আসছো তোমাদের অনেকের ইনশাল্লাহ ডিপার্টমেন্টের টপ বানিয়ে দিবো ইনশাল্লাহ। আর যারা কমার্সের থেকে আছো তোমাদের মধ্যে তো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে সবসময়। আমাদের গাইডলাইন যদি ফলো করো এগুলো কোনো বিষয় না, ডিপার্টমেন্টে টপ হওয়ার কোনো ব্যাপার না। কারণ তোমরা নিজেরাই দেখো যে ডিপার্টমেন্টে অনেকেই টপ হচ্ছে, অনেকেই টপ হচ্ছে। তুমি সায়েন্স থেকে আয়সা যদি টপ হতে পারে ডিপার্টমেন্টে, তো তুমি তো কমার্সের স্টুডেন্ট, বুঝতে পারছো? তো মুখে কথা বিশ্বাস করে লাভ নাই। আমাদের প্রতি বছর রেজাল্ট দেয়, রেজাল্টের রিভিউ দেখবা, স্টুডেন্টদের রিভিউ দেখবা, ক্লাস কোয়ালিটি দেখবা যে আমরা আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, সবকিছু যাচাই করে তোমরা ভর্তির সিদ্ধান্ত নিবা, ঠিক আছে? কারো মুখের কথা কোনো কিছু করার দরকার নেই। তাহলে তোমাদের এই ছিল আজকের ক্লাস। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমাদের পিডিএফ শিটের 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার। আমি তোমাদের যে সিস্টেমগুলো করাইছি এই সিস্টেম থেকে হোমওয়ার্ক দিছি। ক্লাসটা আশা করি সবাই বুঝতে পারছো, এবং তোমরা যখন এই হোমওয়ার্ক গুলো করবা তোমাদের এই সংক্রান্ত মেতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রেভিনিউ হিসাবে বিগিনিং ক্যাপিটাল। আচ্ছা, আশিস আলম লিখছে স্যার অ্যাকাউন্টিং চ্যাপ্টার সবগুলোর নাম দিয়ে একটা লিস্ট দিলে ভালো হয়। সবগুলা তুমি বই কিনো না কেন? বই কিনো, বই কিনতে হবে। আর কি দিচ্ছ এখানে? রাশেদ বলছে স্যার এবার বুঝছি, কিন্তু একটা কোশ্চেন ছিল পারপেচুয়াল সিস্টেমে ডিটারমাইন মিসিং এমন আছে না, ওইগুলা পরে করবো, এখন আজকে নাই, আজকে আর কিছু নাই, ঠিক আছে? বিগিনিং ক্যাপিটাল তুমি মাঝখানে লিখে দেবা, যে বিগিনিং ক্যাপিটাল যেখানে বাই করছে এখানে লিখে দিবা, শেষ। অথবা তুমি বক্সের নিচে, এই যে বক্সের নিচে তুমি আবার করতে পারো, এটা আবার কোনটা, এটা করা মনে আজকে। এই যে বিগিনিং ক্যাপিটাল তুমি লিখে দিবা এখানে, আমি একটু দেখাই দিই তোমাদের, ঠিক আছে? এখানে লিখবা বিগিনিং ক্যাপিটাল, বিগিনিং ক্যাপিটাল, ঠিক আছে? ব্র্যাকেটে লিখতে পারো সার্টেন অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট লিখতে পারো, অথবা এতটুকুই চলবে, সমস্যা নেই, বুঝতে পারছো? অথবা তুমি আবার নিচে আনসার লিখে দিতে পারো, আনসার, হ্যাঁ, বিগিনিং ক্যাপিটাল এত টাকা, বক্সের নিচে করে দিতে পারো, কোনো সমস্যা নেই, এভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ, আমি অ্যাকাউন্টিং আমি ক্লাস করাবো, ফিনান্স আমি নিব, ইকোনমিক্স আমি ক্লাস নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোমওয়ার্ক গুলো বলে কই পাবো? হোমওয়ার্ক তো আমাদের পিডিএফ শিটে আছে, তুমি পেজে গেলে পিডিএফ শিট দেওয়া আছে, পিডিএফ শিটে সব হোমওয়ার্ক দেওয়া আছে, বুঝছো? আমাদের পিডিএফ শিট থেকে 5, 6, 7, 8 এগুলো দেওয়া আছে, করে নিবা। ওকে, আজকে এতটুকুই থাকো তাহলে। আসসালামু আলাইকুম। টাইম হয়ে গেছে অনেক বেশি।